আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা মোবাইল ইউজার আছি তারা মোবাইল দিয়ে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা অনেক প্রকার ডিজাইন করে থাকি। কিন্তু আমরা যে কোনো ধরনের ফন্ট যখন ফাইল ম্যানেজার থেকে অ্যাপ্লিকেশনটিতে অ্যাড করতে যাই তখন কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি নির্বিঘ্নে একদম সহজে আপনার ফাইল ম্যানেজার থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে বাংলা অথবা ইংরেজি যে কোনো ধরনের ফন্ট আপনি যুক্ত করবেন। তো এটি দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করা। আমার এটা মডিফাইড করা একটি ভার্সন পিক্সেলল্যাবের। তো আপনারা যে কোনো ভার্সনে আপনারা কাজ করবেন, সেম একই জিনিস, কোনো ভিন্নতা নেই। তো এখন আপনাদের দেখানোর জন্য আমি প্রথমেই এই থাম্বনেল ডিজাইনের ওপরে এই টেক্সটের ওপরে আমি ক্লিক করলাম, করে সিলেক্ট করলাম। করার পর দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখন এখানে নিচে একটু স্ক্রল করে গেলে এখানে দেখতে পারবেন এই যে ফন্ট এবি আইকন দিয়ে নিচে ফন্ট লেখা আছে, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো বাংলা ফন্ট শো করতেছে এগুলো কিন্তু এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের সাথে ডিফল্টভাবে সেট করা আছে। তো আমরা মেমোরি থেকে অথবা ফাইল ম্যানেজার থেকে কিভাবে অ্যাড করব, এর জন্য এই যে দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন মাই ফন্ট, এই মাই ফন্টের ওপর ক্লিক করবেন। মাই ফন্টের ওপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক পিসও ফন্ট অ্যাড করা নেই। তো এখন কিভাবে অ্যাড করব, এই যে উপরে এই পাশে দেখতে পাচ্ছেন দুইটা আইকন, এই প্রথম আইকনে যদি আমি ক্লিক করি, এই যে ক্লিক করলাম, করার পর আমার ফোন মেমোরিতে নিয়ে আসছে। এখানে যে ফোল্ডারে আপনার ফোন থাকবে সেই ফোল্ডারে চলে যাবেন। সেই ফোল্ডারে চলে গেলাম, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনগুলো এখানে আনজিপ করা আছে। তো এখান থেকে এই যে টিকমার্কের যে অপশনগুলো, একটা টিকমার্ক করলাম, আপনার একটা ফোন কিন্তু সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ এই একটাই কিন্তু যুক্ত হবে, অ্যাড হবে। তো এইভাবে আপনার প্রতিটা ফোন যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনার অনেক বিরক্ত মনে হতে পারে। তো আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন চারটা ফন্ট আমি অ্যাড করলাম, চারটা সিলেক্টেড। তো এটাতে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চারটা ফন্টই অ্যাড হয়েছে। তো এটা একটু বিরক্তিকর। তো এই পাশের যে অপশনটা দেখতে পাচ্ছেন ফোল্ডারের মতো যে আইকন, এটাতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখুন ফাইল ম্যানেজার প্রবেশ করলাম, করার পর আমার ফোন যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখন যদি অ্যাড ডাইরেক্টরি এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমার ফোল্ডার পুরোটাই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই যে নিচে গেলে দেখতে পাবেন আমার ফোল্ডারে যত প্রকার ফন্ট আছে সবগুলো কিন্তু আমার অ্যাড হয়ে গেছে, একবারে কিন্তু অ্যাড হয়ে গেল। এখানে আরেকটা টিপস আপনাদের দিয়ে দিই, এই ফোল্ডারটা যে আমি অ্যাড করলাম এটার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার যে কোনো ফন্ট পরবর্তীতে যদি আপনি ডাউনলোড করে অথবা কোথাও থেকে যদি ম্যানেজ করে যদি আপনি আবারও সেটা যুক্ত করতে চান অথবা অ্যাড করতে চান, সেইটা আপনার আনজিপ করে আপনার ফাইলটা, ফন্টের যে ফাইল সেটা আপনার এই ফোল্ডারের ভিতর যদি কপি করে পেস্ট করে দেন তাহলেই কিন্তু আপনার ফন্টটা এখানে শো করবে, অর্থাৎ একদম ঝামেলা নেই। তো বন্ধুরা এখন যে কোনো একটা ফন্ট যদি আমি এখান থেকে সিলেক্ট করে, দেখুন মনে করেন এই একটা ফন্ট সিলেক্ট করে ওকে করলাম, এই যে আমার সেটা ফন্ট কিন্তু এখানে হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যে কোনো ধরনের যদি হেল্প লাগে অথবা আপনাদের যে কোনো ধরনের যদি ফন্ট অথবা যে কোনো ফাইল প্রয়োজন হয়ে থাকে আমাকে আপনারা ব্যক্তিগতভাবে মেসেজ দিবেন, আমি আপনাদের হেল্প করব এবং যে কোনো ফাইল দিয়ে আমি আপনাদের সহযোগিতা করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।